হ্যালো, তো আজ আমার কথা বলবো সৌমিত্র কুণ্ডুর লাইফ স্টোরি নিয়ে। এরকম কিছু একটা ভিডিও আমরা বানিয়েছিলাম তৃপ্তি দিম্নিকে নিয়ে, বাট তৃপ্তি দিম্নি সম্পর্কে আরও বেশি ডিটেলস ইনফরমেশন আমরা পেয়েছিলাম, বিকজ সে একটা ইন্টারভিউতে অনেক ইনফরমেশন তার লাইফ স্টোরি দিয়েছিল। তাই জন্য তো চাইলে সেই ভিডিওটা ডেফিনেটলি চেক আউট করতে পারো। সেখানে তৃপ্তি লাইফ নিয়ে এবং পোস্ট অ্যান্ড আফটার অ্যানিমেল মুভি ওর কী রিয়াকশন, কী ইম্প্যাক্ট করেছে ওর লাইফের উপর, সেটা যদি কথা বলেছিলাম, ডেফিনেটলি চেক আউট করতে পারো। তো আজকে কথা বলবো সৌমিত্র কুণ্ডুকে নিয়ে, যাকে আমরা স্পেশালি চিনি হচ্ছে মিঠাই বলে, বিকজ জি বাংলা মিঠাই সিরিয়ালের পর থেকে কিন্তু সে খুবই পপুলার হয়েছিল এবং তারপর হচ্ছে আমরা রিভিউ করেছে। তো এভরিথিং নিয়ে কথা বলবো। তো মিঠার বয়স এখন 24 বছর। সে 24th of February তার বার্থডে 2000 জন্মগ্রহণ করে। বারাসাতে জন্মগ্রহণ করে আমার উত্তর চব্বিশ পরগনাতে, এবং বারাসাত স্কুলে, গার্লস স্কুলেই পড়াশোনা করে। তারপরে সে 16 বছর বয়সের মতো প্রথম সিরিয়াল স্টার্ট করে কালার্স বাংলাতে। এই আমার গুরু দক্ষিণা বলে একটা সিরিয়াল, যেখানে একটা নেগেটিভ রোল, ঝিল্লি রোল করেছিল, এবং সে কিন্তু তখন গ্র্যাজুয়েট পাস করেনি। সে গ্র্যাজুয়েট একজন, বাট তখন মাত্র 16 বছর বয়স তার। সেখানে একটা নেগেটিভ রোল প্লে করে, অথচ মিঠাই নেগেটিভ রোল প্লে করছে। যাই হোক, তারপরে সে কাজ করে 2017-তে স্টার জলসাতে। স্টার জলসা অনেকগুলো কাজ করেছে। প্রথম স্টার জলসায় কাজ করেছে জায়কালি কলকাতাওয়ালি বলে একটা সিরিয়াল, যেখানে স্পেশাল এপিসোড বা কিছু কিছু এপিসোড তাকে দেখা যায়, আর তার ক্যারেক্টার সেখানে ছিল রাকা। এবং 2017 সালেই আবার তাকে গোপাল ভাঁড় বলে একটা সিরিয়াল হতো, সেখানে তাকে একটা সাপোর্টিং রোলও তাকে দেখতে পায়। তো সে দেখেই বুঝতে পারছো যে সে কিন্তু প্রথমেই একদম লিড রোল পেয়ে যায়নি। ফার্স্টে সে সাপোর্টিং রোল করে কিন্তু ধীরে 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 আপ করছে, ক্লাইম্ব করছে তার লিড রোলে। এরপর 2019-এ আবার স্টার জলসাতে আবার একটা সাপোর্টিং রোল বা সাইড রোল তোমরা দেখতে পেয়েছো তাকে, অলৌকিক বা লৌকিক বলে একটা সিরিয়াল। এটা তার ক্যারেক্টার নাম ছিল পুতুল। 2016 থেকে 2019 সাপোর্টিং রোল, সাইড রোল, নেগেটিভ রোল, এইসব রোলই কাজ করেছে। বাট 2019-এ কিন্তু ফার্স্ট টাইম সে লিড রোলের চান্স পায়। সেটা হচ্ছে সান বাংলায় একটা লিড রোলের চান্স পায়। সেখানে হচ্ছে ওর নাম ছিল পলি সেন, আর সিরিয়ালটার নাম ছিল রাঙাবো। বাট আমাদের বাংলাতে জি বাংলা এবং স্টার জলসা ছাড়া বাকি যে বাংলার যে মানে সিরিয়াল চ্যানেলগুলো আছে, সেগুলো কিন্তু অতটা পপুলার নয়। কালার্স বাংলার কাজটাও কিন্তু এমন করে ধরা পড়েনি ওর, বা তোমার এই আন বাংলার কাজটাও কিন্তু এমন বেশি পপুলারিটি পায়নি, যদি ওখানে লিড রোলে কাজ করেছে। কিন্তু এরপরে ওর লাইফ চেঞ্জ হয় 2021 সালে, যখন সে মিঠাই বলে ক্যারেক্টারটা প্লে করে মিঠাই নামক সিরিয়ালে জি বাংলাতে। তো এইখান থেকে ওর পুরো লাইফটা কাইন্ড অফ ঘুরে যায়, এবং সেখান থেকে প্রচণ্ড বেশি পপুলারিটি পায় এই সিরিয়ালটা, প্রচণ্ড বেশি হাইপ পায়। এবং সিরিয়ালটার যেরকমভাবে রাইটিংটা স্টার্টিংয়ে কত ভালো ছিল, সেরকমই ওর ক্যারেক্টারটা খুব ইউনিক এবং খুব মিষ্টি ছিল, এই মিঠাইয়ের মতনই, মানে মিষ্টির মতনই। এবং সে কিন্তু খুব ভালোভাবে সেটা প্লে করে, খুব চার্মিং একটা ব্যাপার ছিল। এবং পুরো কাজটার মধ্যেই না, পুরো মিঠাই যে গল্পটাতে মানে ভিলেন বলতে খুব কম, সবাই মোটামুটি মানে একটু শেড থাকলেও সবাই খুব ভালো। ওর ক্যারেক্টার এবং ওর ক্যারেক্টার দুজনে কিন্তু দারুণ জুটি লেগেছিল, দারুণ মানিয়েছিল, এবং সিরিয়ালটা কিন্তু অনেক দিন খুব ভালোভাবে চলেছে। এবং এই সিরিয়ালটা কমপ্লিট হওয়ার পরে 2023-এও প্রধান কাজ করে, যেখানে মানে অপোজিট ডেভের অপোজিটে কাজ করে প্রধান বলে একটা মুভিতে, যেখানে রবি প্রধান ক্যারেক্টার প্লে করে। এবং তার ক্যারেক্টারটা খুব বেশি আমি বলবো না ওকে রুম দেওয়া হয়েছিল কিছু ডিফারেন্ট করার বা কিছু স্পেশাল করার, ঠিক আছে, সেরকম না পেলেও যেটুকু ওকে চান্স দেওয়া হয়েছিল, ওর ক্যারেক্টারটাও ভালো প্লে করেছে। এবং ওর মানে পার্সোনালিটি, বেশ চুলগুলো একটা পার্সোনালিটি, সেই জিনিসটা কিন্তু ব্যালেন্স আউট করেছিল দেবের ক্যারেক্টারটাকে, সেটা কিন্তু খুব ভালো লেগেছিল। আমি মুভিটার রিভিউ করেছিলাম, ডেফিনেটলি তোমরা এখনও চেক আউট করতে পারো, লিঙ্ক দিয়ে দেবো, সেটা কিন্তু চেক আউট করো, বিকজ মুভিটা কিন্তু বেশ ভালো হয়েছিল, প্রধান মুভিটা। এরপরে 2024-এ এই বছর কালরাত্রি বলে একটা সিরিয়াল বা অ্যাকচুয়ালি সিরিজ হইচই ওটিটি প্ল্যাটফর্মে করেছে, যেটা রিভিউ নিয়েই করেছে, রিভিউ তোমরা চেক আউট করে নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। সেখানে কিন্তু সে প্লে করেছে দেবী বলে একটা ক্যারেক্টার, এবং এই ক্যারেক্টারটা কিন্তু খুবই কমপ্লেক্স একটা ক্যারেক্টার, বিকজ এর 6 বছর আগের কথা মনে নেই, এর পার্সোনালিটির মধ্যে আই থিঙ্ক কিছু প্রবলেম আছে, হয়তো স্যার ডিওডি মানে হচ্ছে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, তার সঙ্গে হয়তো ও হ্যালুসিনেট করে, সেটাও প্রবলেম আছে, এবং আরও অনেক রকম ব্যাপার কিন্তু আছে এই সিরিয়ালটাতে। ভালো হোক খারাপ, ওর ক্যারেক্টার বা ওর অ্যাক্টিংটা কিন্তু বেশ ভালো লেগেছে, এবং ওর যে কমপ্লেক্সিটি দেওয়া হয়েছে ক্যারেক্টার মধ্যে, সেটা কিন্তু খুব ভালোভাবে প্লে করেছে। সেটা কিন্তু ডেফিনেটলি তোমরা চেক আউট করে দিতে পারো। কালরাত্রি কিন্তু অলরেডি স্ট্রিম হচ্ছে হইচইতে। এবং কিছুই না, আমি আরেকটা ট্রেলার দেখলাম, যেটা নতুন মুভি করছে 10ই জুন বলে, যেখানে সৌরভ দাসের অপোজিটে সে কাজ করছে। এবং এইখানে ক্যারেক্টারটা একটু অন্যরকম লাগলো, বিকজ আমার মনে হয় এই ক্যারেক্টারটাও ভূত
বা হয়তো ইমাজিনেশন অফ সৌরভ, ঠিক আছে, এরকম কোনো একটা ব্যাপার রয়েছে এখানে। এবং সেখানেও কিন্তু বেশ চুলগুলো একটা ব্যাপার লাগছে, একটা গান দেখলাম, গানটা বেশ সুন্দর দেখতে লাগছে তাকে। তো এই মুভিটা কবে আসবে আমরা শিওর না, কিন্তু 2024 বাংলা মুভি লেখা ছিল, তো এই বছর হয়তো রিলিজ করবে এই মুভিটাও। তোমরা কিন্তু ডেফিনেটলি চেক আউট করতে পারো। আমি এই ট্রেলারটা নিয়েও কথা বলেছি, তার লিঙ্ক আমি দিয়ে দেবো, ডেফিনেটলি চেক আউট করে নিও এই মুভিটাও। তো তোমরা বুঝতেই পারছো নেম বা ফেম কিন্তু একদিন আসে না। যেরকম যেহেতু দিল্লির সময় বলেছিলাম, যারা অ্যানিমেল মুভি দেখার পর তাকে অনেক নেগেটিভ কমেন্ট করেছে যে সে শুধু বোল্ড অ্যাক্টিং করতে পারে, সে শুধু নিউড হতে পারে, তাই সেরকমই মুভ পরবা করে যাচ্ছে শুধু টাকার জন্য। বাট সেখানে তোমরা বুঝতে হবে সে তার আগে মুভিগুলো তোমরা কজন দেখেছো, তার আগে তার রোমিও জুলিয়েট, কোয়াল, বুলবুল এই ধরনের যে ভালো মুভিগুলো করলো, যত তার অ্যাক্টিং নিয়ে প্রশংসা হলো, সেখানে কিন্তু কজন দেখেছে, ও কত টাকা মায়না পেত। বাট সেটা যখন ও একটা বোল্ড রোলে আসলো, সেখান থেকে কিন্তু ওর লাইফ পুরো চেঞ্জ হয়ে গেল, এবং ও তার ফিস ডাবল করতে পারলো, এবং সবাই তাকে এখন চেনে, ঠিক আছে। এটা একটা কিন্তু বড় ইম্প্যাক্ট আছে, এবং কমার্শিয়াল মুভিতে বড় বড় অ্যাক্টারের সঙ্গে, বড় বড় ডাইরেক্টরের সঙ্গে কাজ করতে পারছে। তো এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, কিন্তু সেটা পাওয়ার জন্য তাকে অনেকটা স্টেপ এগাতে হয়েছে, অনেক স্ট্রাগল করতে। তো সেরকমই কিন্তু আমরা এখানে সৌমিত্র কুণ্ডুর সময় দেখো ব্যাপারটা, তার যখন স্টার্ট করলো 2016-তে, তার 16 বছর বয়সে, তখন স্টার্ট করলো একটা নেগেটিভ রোল দিয়ে, ছোট রোল, নেগেটিভ রোল। তারপরে পরপর কিন্তু সে সাইড রোল, মানে অন্য কেউ লিড রোলে আসে, তার সাইড রোল বা একটা ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার হিসেবে কাজ করলো এতদিন। তারপরে সে কিন্তু ছোটোখাটো একটা চ্যানেল, স্টার জলসা বা জি বাংলা বলেছেন, ছোটো চ্যানেলে লিড রোল পেল। দেন সে এসে একটা বড় রোল পেলো একটা বড় চ্যানেলের সাথে, এবং সেখানে সে ভালো কাজ করার পরেই কিন্তু সে মুভিতে জাম্প করতে পারলো, এবং এখন সে মুভি করছে। তো এইগুলো কিন্তু দেখে বুঝতে হবে যে তাদের কত স্ট্রাগলটা বুঝতে হবে, স্যার কোন যে জায়গা থেকে তারা উন্নতি করেছে সেইটুকু দেখলে হবে না, বা কিন্তু তাদের স্ট্রাগলটাও বুঝতে হবে। তো আমার তো বেশ ভালো লাগছে ওর অ্যাক্টিং, ওর কেরিয়ার গ্রোথ। তো তোমরা যারা সৌমিত্র শাহকে পছন্দ করো, তারা কিন্তু ডেফিনেটলি আমায় কমেন্টে জানাতে পারো, ভিডিওটা ডেফিনেটলি লাইক করো। আর চাইলে তোমরা তেমনি ভিডিওটাও কিন্তু চেক আউট করতে পারো। আর কালার যে সিরিজটা বেরিয়ে গেছে, সেটা আমি রিভিউ করে ডেফিনেটলি চেক আউট করে আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।